সুপ্রিয় দর্শক, আবারও গভীর রাত্রিতে মহিষ চুরি। মেহেরপুর সদর উপজেলার আমজুপি ইউনিয়নের খোকসা গ্রাম থেকে রাতের বেলায় একজন ব্যবসায়ীর বাড়ি থেকে দুইটা মহিষ চুরি হয়ে যায় এবং সেই মহিষের বিস্তারিত তথ্য আবারও আপনাদেরকে জানাবো। আপনারা মানবতার চোখের সাথে থাকুন। 19টা মোষ নিয়ে এসে তিনি এই বাড়িতে রেখেছিলেন। রাখার পরে সকালবেলায় উনি যখন এই মহিষগুলি গণনা শুরু করেন, উনি দেখতে পান যে দুইটা মহিষ নাই। পরবর্তীতে চারিদিক থেকে খোঁজ খবর শুরু করেন যে মহিষ অবশ্যই চুরি হয়ে গেছে। তারপরে তিনি খোঁজার পরে আমঝুপি থেকে খবর পান যে মাঠের ভিতরে দুইটা মোষ বাঁধা আছে। অর্থাৎ তিনি বলছেন যে 3টার পর থেকে চুরি হয়। তারপরে এই 2-3 মাইল রাস্তা যেতে যেতে ফজরের আজান হয়ে গেছে বা সকাল হয়ে গেছে। চোরেরা তখন এই মহিষগুলি মাঠের ভিতরে ফেলে তারা পালিয়ে যায়। পরবর্তীতে যারা মাঠে যায় তারা মাঠ থেকে এই মহিষগুলি দেখতে পায় এবং এই আমঝুপিতে তারা বেঁধে রাখে। মহিষ নিয়েছি আমি পটুয়াখালী কালাইয়া বাউফল বাজার হাট। হ্যাঁ, আচ্ছা, ওখান থেকে মহিষ দুটো কিনা আমার 160 1,60,000 টাকা। আচ্ছা, এই মহিষ নিয়েছি 19 পিস মহিষ নিয়েছি। আপনার এখানে নামেছি আমরা এশার আজানের পর দিয়ে এই বাঁশবাগানে বান্ধা ছিল দিয়ে এই দুটা মহিষ ওই দড়ি কেটে নিয়ে গেছে। দিয়ে এই মহিষ আমার পার্টনারের সঙ্গে সঙ্গে ফোন দেয় যে মহিষ একটা পাচ্ছিনি। আমি তাইলে কম না খুলে গেছে। তারপরে এসে মহিষগুনি দেখছি মহিষ কম হয়েছে 2টা। এই সারা দুনিয়ায় খুঁজে বেড়াচ্ছে, এই গ্রামগঞ্জ বাগান আগান খুঁজতে আজান যুগন যে ঢেপা পাকড়িয়ে মহিষ এই আপনার ওই নোয়াখালীর মাঠে মহিষ নিয়ে যাইতে পারেনি, ঠেঙি বাড়ি ফেলটি চলে গেছে। বুঝছেন? দিয়ে আবার ওখানে আমঝুপির লোকে ধরেছে। ধরার পর চেয়ারম্যানের ওখানে নিয়ে গেছে, নিউটন চেয়ারম্যানের ওখানে। মস্ত চেয়ারম্যানের বাড়ি ছিল। আমাকে আবার বাড়ি এসে ওরা খোঁজ দেয় যে মহিষ দুটো ধরা পড়েছে। আমি বললাম মহিষ আমার। এখানে 19টা মহিষের পাশ এখানে করা আছে, বুঝেছেন? হ্যাঁ, এখন এই ব্যবসাটার উপরে হিংসা করে নিয়ে যাক আর চোরেই নিয়ে যাক আর যেভাবেই হোক চুরি হয়ে গেছে। কতদিন যাবত ব্যবসা করেন এই মহিষের ব্যবসা? আমি মহিষের ব্যবসা করছি। আমি প্রায় 8 বছর থেকে করি। মাঝে গরুর ব্যবসা করেছি। এই যে 3 সপ্তাহ হয়েছে মহিষ নিয়ে আনছে। আচ্ছা, আপনি আনার পরে কি বাড়িতে রেখেছিলেন? হ্যাঁ, মহিষ এই জায়গায়, এই যে আমার বাড়ি, এগুলো সবই আমাদের বাড়ি। তো মানে এই কখন বুঝতে পারলেন যে 2টা চুরি হয়ে গেছে? কখন বুঝতে পারলেন? এই মহিষ সকালে বুঝতে পারলাম। সকালে বুঝতে পারলেন যে 2টা মহিষ চুরি হয়ে গেছে। 2টো মহিষ আমার গুনে মাঠে রাখাল নিয়ে যাবে, খুঁজে পাইছি। তখন আমরা খোঁজাখুঁজি শুরু। তারপরে লোকজন আপনারা কমনে গেলেন খুঁজতে? আমরা এই ধার দিয়ে আজান যুগন্তি দিয়ে আমি যে মাঠ ঘাট সব খুঁজতে এখন আমঝুই ধরা পড়েছে, তারা খবর দেয়, তারপরে আমরা সেখানে যাই। আচ্ছা, তাহলে কি আপনার মানে সন্দেহ হয়েছে যে কাউ চুরি করেছে? না, আমার কোনো সন্দেহ নেই। আমি 41 বছর গরু মহিষের ব্যবসা করছি। অনেক সময় 41 বছর গরু মহিষের ব্যবসা করছি। আমাদের একটা ডোরও কোনদিন হারায়নি। সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফার বাড়িতে বেঁধে রাখে। পরবর্তীতে তার খবর পাই যে ওখানে মোষ পাওয়া যাবে। তারপরে তারা যায় এবং মোষ শনাক্ত করে এবং এই মোষ তারা আপাতত তাদের কাছে এখন তারা উদ্ধার করে এবং বাড়িতে নিয়ে আসে। তো আপনি তো এই যে মোষ পেলেন আর কি, তো এটা তো বিরাট ব্যাপার। মোষ তো চুরি হয়ে গেলে পাওয়া যায় না। এটা আমার ভাগ্যের ব্যাপার। এটা আমার ভাগ্যের ব্যাপার। ওরা মোষটা নিয়েছে 3:30-র পরে। তারপরে ওরা মোষ নিয়ে যেতে পারেনি। এই মোষ তো দল ছেড়ে যায় না। হ্যাঁ, একটা না, এই 2টা আছে বলে অত দূর পর্যন্ত গেছে। একটা মোষ। সুপ্রিয় দর্শক, আমরা এর আগেও আপনারা জানেন যে গত সপ্তাহে আমাদের মেহেরপুর সদর উপজেলার রঘুনাথপুর গ্রাম থেকে 2টা বড় মোষ চুরি হয়ে গেছিল। আবারও এই মোষ চুরির যে অভিযোগ এসেছে, স্থানীয় আমরা আশা করছি যে যারা মালিক তারাও সতর্ক হবে এবং স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন এ ব্যাপারে ভূমিকা রাখবে। তাহলে এ ধরনের চোরের উপদ্রব থেকে সকলে রেহাই পাবে।